আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে 17তম NTRCA এর স্কুল পর্যায়ের ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, ইফ আই হ্যাড ট্রাইড এগেইন। সেন্টেন্সটিকে আমাদের সম্পূর্ণ করতে হবে। তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ। আমরা জানি ইফ যুক্ত ক্লজের একটি অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, এখানে হ্যাড ট্রাইড, এটা পাস্ট পারফেক্ট আছে, পরের অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে দেয়া আছে অপশন বিতে আই কুড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল সলভড দ্য প্রবলেম। সুতরাং ইফ আই হ্যাড ট্রাইড এগেইন আই কুড হ্যাভ সলভড দ্য প্রবলেম। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 2, আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এটা যেহেতু করছে, এখানে কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করতেছে প্রথমত। আর এখানে আজকাল মানে হচ্ছে নাওডিজ দিয়ে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি অপশন বি এবং ডি আছে, নাওডিজ দিয়ে শুরু হয়েছে। সো এখানে হবে নাওডিজ উইমেন আর প্লেয়িং ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ। জীবনের সর্বক্ষেত্রে ইংরেজি অর্থ হচ্ছে অল স্পেয়ার্স অফ লাইফ। সো সব কিছু মিলিয়ে অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 3, আই ফ্যান্সি আই ড্যাশ টার্ন ট্রিপল পেইল। তো এখানে আমরা জানি উইশ, ফ্যান্সি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে পরের অংশটি সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। সো এখানে যেহেতু ফ্যান্সি আছে, সুতরাং পরের অংশ সাবজেক্ট আছে, ফ্যান্সির পরে আবার সাবজেক্ট যদি না থাকে তাহলে ইনফিনিটিভ, আর যেহেতু সাবজেক্ট আছে সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। হি ফেল ড্যাশ এ ট্র্যাপ। আমরা জানি ফেল অফ মানে হচ্ছে কেটে বিচ্ছিন্ন করা বা ভূপাতিত করা। ফেল ইনটু মানে হচ্ছে কোনো কিছুতে পতিত হওয়া। তো কোনো ট্র্যাপে পতিত হয়েছে সেই অর্থে হি ফেল ইনটু এ ট্র্যাপ। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, আই উড রেদার ডাই ড্যাশ। তো আমাদের সেন্টেন্সটিকে সম্পূর্ণ করতে হবে। আমরা জানি উড রেদার মূলত দুই বা ততোধিক বিষয়ের মধ্যে বাছাই করা বা চুজ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো এখানে হচ্ছে যে ভিক্ষা করার চেয়ে মরে যাওয়া ভালো, সেই অর্থে আই উড রেদার ডাই দেন। আর এটা যেহেতু কম্পারেটিভ ব্যবহৃত হবে, দেন THAN দেন হবে। অপশন বি হচ্ছে কারেক্ট, আই উড রেদার ডাই দেন ব্যাগ। নাম্বার 6, দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাশ দ্য থ্রোন। তো আমরা জানি অ্যাম্বিশনের সাথে প্রিপোজিশন ফর ব্যবহৃত হয়। অ্যাম্বিশন ফর মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ প্রিন্সের সিংহাসনের প্রতি উচ্চাকাঙ্ক্ষা নেই, সে অর্থে অপশন ডি হচ্ছে কারেক্ট, অ্যাম্বিশন ফর। নাম্বার 7, উইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইজ। অর্থাৎ ওয়াইজের নাউনকে আমরা জানি ওয়াইজ হচ্ছে বিচক্ষণ বা বুদ্ধিমান, এটা অ্যাডজেক্টিভ, আর ওয়াইজলি হচ্ছে অ্যাডভার্ব, আর উইশ অন্য একটি ভার্ব যেটা অর্থ হচ্ছে যে ইচ্ছা প্রকাশ করা বা কোনো আশীর্বাদ করা। তো এখানে আছে ওয়াইজের নাউন উইজডম মানে জ্ঞান। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 8, আপস অ্যান্ড ডাউনস মিনস। আপস অ্যান্ড ডাউনস অর্থ হচ্ছে উত্থান পতন, অর্থাৎ এখানে আছে যেটাতে রাইজ অ্যান্ড ফল। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 9, দ্য ভার্ব ফর্ম অফ স্ট্রং ইজ। স্ট্রং হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে শক্তিশালী, আর এটার নাউন হচ্ছে স্ট্রেংথ, আর ভার্ব হচ্ছে স্ট্রেংথেন, অর্থাৎ EN সাফিক্স যোগ করে এটা ভার্ব গঠন করা, শক্তিশালী করা, সে অর্থে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট, স্ট্রেংথেন। নাম্বার 10, ড্যাশ বেস্ট কম্পেনিয়ন্স ইন লাইফ। আমরা জানি হচ্ছে যে বই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে উত্তম সঙ্গী, সে অর্থে বুকস যেহেতু প্লুরাল তার সাথে আর ব্যবহৃত হবে, এবং ম্যানস যেহেতু পজিটিভ অর্থে মানুষ এর বা অধিকার অর্থে বা পজিটিভ কেস ব্যবহার করা হয়, সেক্ষেত্রে প্লুরাল যদি থাকে বা ওয়ার্ডটির পরে একটি অ্যাপোস্ট্রফি এবং এস যোগ করতে হয়। সুতরাং বুকস আর ম্যানস, অপশন এ হচ্ছে কারেক্ট, বেস্ট কম্পেনিয়ন্স ইন লাইফ। নাম্বার 11, তিনি সৎ লোক ছিলেন, তাই না? তিনি সৎ লোক ছিলেন, সেটা ট্রান্সলেশন হচ্ছে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। সো যেহেতু ওয়াজ ব্যবহার করা হয়েছে, এটার যে ট্যাগ কোয়েশ্চেনটা হবে ওয়াজ দিয়ে, অর্থাৎ ওয়াজেন্ট, এটার সাথে নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজেন্ট হি। অপশন ডি হচ্ছে কারেক্ট।
নাম্বার 12, দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল ইজ, ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য কোনো কিছু, আর আনথিঙ্কেবল মানে হচ্ছে অচিন্তনীয়, যেটা হবে না। আনলাইকলি মানে হচ্ছে মানে অসম্ভাব্য কোনো কিছু, সেই অর্থে। আর আনবিলিভেবল অর্থ হচ্ছে অবিশ্বাস্য। অপশন এ হচ্ছে ইনক্রেডিবলের সিনোনিম। নাম্বার 13, দ্য অ্যান্টোনিম অফ অনারারি, অনারারি মানে হচ্ছে অবৈতনিক, অর্থাৎ বেতন ছাড়া। আর অফিসিয়াল মানে হচ্ছে অফিস সংক্রান্ত, অনারেবল মানে হচ্ছে সম্মানিত। ডিতে আছে লিটারারি মানে হচ্ছে যে সাহিত্যানুগ বা সাহিত্যসেবী। তো এখানে যেহেতু অনারারি এর অ্যান্টোনিম চাওয়া হয়েছে, যেটা হচ্ছে অবৈতনিক, আর এটার অপশন সিতে হচ্ছে স্যালারিড মানে বেতনভুক্ত। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 14, টু এন্ড ইন স্মোক মিন্স, এন্ড ইন স্মোক মানে হচ্ছে যে ব্যর্থতায় পর্যবেসিত হওয়া, কোনো কিছু ব্যর্থ হয়ে যাওয়া, সে অর্থে আমরা এন্ড ইন স্মোক ব্যবহার করি। তো যেটা আছে এখানে টু কাম টু নাথিং, অর্থাৎ ব্যর্থতায় পর্যবেসিত হওয়া। আর টু গো থ্রু সাফারিংস মানে হচ্ছে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাওয়া, সেটা হবে না। সো টু এন্ড ইন স্মোক মানে হচ্ছে টু কাম টু নাথিং, ব্যর্থতায় পর্যবেসিত। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 15, কালাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ সালাম, এটাকে কম্পারেটিভ করতে হবে। তো আমরা জানি যে অ্যাজ, দুটি অ্যাজের মাঝখানে যখন অ্যাডজেক্টিভ থাকে, এটাকে কম্পারেটিভ করার ক্ষেত্রে মূলত পরবর্তী যে অবজেক্টটি আছে সেটি সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ সালাম হয়ে যাবে এখানে সাবজেক্ট। আর এটাকে নেগেটিভ ফর্মেটে করতে হবে, আর কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে, যেমন সালাম ইজ নট স্ট্রঙ্গার দেন কালাম। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 16, দ্য সিনোনিম অফ প্রুডেন্ট ইজ, আমরা জানি যে প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ, আর এখানে আছে আনওয়াইজ, যেটার অর্থ হচ্ছে যে অবিচক্ষণ। ইনজুরিয়াসও সেম অর্থ। ইম্পোলাইট মানে হচ্ছে অভদ্র। আর ইনসাইটফুল মানে হচ্ছে বিচক্ষণ বা অন্তর্দৃষ্টি সম্পন্ন। সো অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 17, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট সাকসিড, তো এটাকে কম্পাউন্ড করতে হবে। তো আমরা জানি কম্পাউন্ড করা হয় মূলত অ্যান্ড বাট অর দিয়ে। তো যেহেতু এখানে নেগেটিভ অংশ আছে আর উইদাউট দিয়ে শুরু হয়েছে, আমরা জানি উইদাউট দিয়ে শুরু হলে সেটি হবে মাঝখানে যে কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহৃত সেটি হবে অর, অর্থাৎ ওয়ার্ক হার্ড অর ইউ ক্যানট সাকসিড। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18, ওভার ফ্লাডিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, তো এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে। যেহেতু এখানে ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে এটা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। সো এখানে একটাই শুরু হয়েছে ভেরি ফিউ দিয়ে। ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ ব্যাড অ্যাজ ওভার ফ্লাডিং। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 19, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এটার অ্যাক্টিভ করতে হবে, আমরা জানি যে এখানে মূলত সাবজেক্ট বা অবজেক্ট এখানে কোনো কিছু নির্দিষ্ট করে দেয়া নেই। সো এটার ক্ষেত্রে আমাদের সাবজেক্ট আনতে হবে। সো এর ক্ষেত্রে হবে উই মাস্ট এন্ডিওর, আমাদেরকে এন্ডিওর করতে হবে হোয়াট উই ক্যান নট কিওর, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 20, লেট আস লাভ আওয়ার কান্ট্রি, এটাকে সিম্পল করতে হবে। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে সিম্পল করতে হবে। আমরা জানি যে লেট দিয়ে শুরু হলে এটাকে সিম্পল করতে হলে শুড আসে, তার মানে আজ যেহেতু উই শুড লাভ আওয়ার কান্ট্রি। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 21, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কমফোর্টেবল, কমফোর্টেবল অর্থ হচ্ছে আরামদায়ক কোনো কিছু, আর কমফোর্টেবলের অ্যাডভার্ব হচ্ছে কমফোর্টেবলি, আর এটার নাউন ফর্ম হচ্ছে কমফোর্ট। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 22, আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ রিসিভ আ লেটার ফ্রম ইউ, তো আমরা জানি লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, হ্যাবিচুয়েটেড টু, অ্যাকাস্টম টু, ইনিওর টু, বিভার প্লাস ইউজ টু, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে পরবর্তীতে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ লেটার ফ্রম ইউ। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 23, হি সো ডাল দ্যাট, তো আমরা জানি সো এবং দ্যাটের একটা কম্বিনেশন আছে। সো দ্যাট যুক্ত সেন্টেন্সের পরের অংশটি সাবজেক্ট থাকবে, আর ক্যান অথবা কুড এবং ভার্ব বেস ফর্ম। যদি প্রেজেন্ট টেন্সে হয় প্রিন্সিপাল ক্লজ তাহলে ক্যান, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড। তাহলে হি সো ডাল দ্যাট, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সুতরাং হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। এতটাই নির্বোধ ছিল যে সে কিছুই বুঝতে পারতেছে না। অপশন সি। নাও 24, আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি ড্যাশ দ্য রুম, তো এখানে দুটি সেন্টেন্স, দুটি ক্লজ, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ এবং দুটি প্রিন্সিপাল ক্লজকে এখানে যোগ করা হয়েছে বাট দিয়ে, অর্থাৎ বাট যেহেতু নেগেটিভ অর্থ ব্যবহৃত হয়, অর্থাৎ একটা অংশ হবে হ্যাবোধক আর একটা নাবোধক। আই লেফট দ্য রুম, আমি রুম ছেড়ে বের হয়ে এসেছি, সে এখন প্রবেশ করছে, সে অর্থে এটা কন্টিনিউয়াস টেন্সে হবে। বাট হি ইজ এন্টারিং দ্য রুম। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট।
নাম্বার 25 and the last one, the man is dash his son's fault. তো এখানে আছে blind to, blind of, blind in, blinded. আমরা জানি যে blind to মানে হচ্ছে দেখেও না দেখার ভান করা, অর্থাৎ লোকটি তার ছেলের দোষ দেখেও না দেখার ভান করে, সেই অর্থে এখানে blind to ব্যবহৃত হবে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন।